জানি আজকে তোর খবর আছে। সামান্য একটা ব্যাপার কিছু ঘটলো না ঘটলো সেই ব্যাপারটা তুমি তোমার মায়েরা বলা লাগবো? আচ্ছা তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ, পাগল আমার মেয়ে হয় নাই, পাগল হইছো তুমি আর তোমার মা। কি মনে করছো? মা যা ব্যাগটা গোছাই নিয়ে বের হও। আরে আম্মা, তুমি ঠিকই বলছো, আমি ব্যাগটা গুছাই রাখছি, এখনই বের হব। আরে তুমি কই যাইতাছো? আম্মা আপনি এটা কি কইতেছেন? সামান্য একটা ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হবই, তাই বলে কি আপনি আপনার মায়ের এখান থেকে নিয়ে যাবেন? চল আমার সাথে। আরে আম্মা, একটু বোঝার চেষ্টা করেন। এই তুমি যাও না। হয়েছে, ক্ষমা আর চাইতে হবে না, কারণ আমার মেয়ে আর কখনো কোনো দিনও তোর বাড়িতে যাবে না। কারণ আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। আমার মেয়ে মাশাআল্লাহ লাখে একটা, দেখতে শুনতে রূপে গুণে অনেক ভালো। মা, এটা তুমি কোনো কাজ করছো? কেন রে মা, কি কাজ করেছি? ছেলে পছন্দ হয়েছে? ছেলে পছন্দ না তো ছাই, শেষ পর্যন্ত তুমি কিনা একটা অর্ধ বয়সের লোকের সাথে আমার বিয়ে ঠিক করছো। কবিতা, কবিতা! মা, এই ছোট লোকের বাচ্চা, এটা কি বানিয়েছিস? তোকে আমি কতবার করে বলবো, আমার চায়ে তুই কখনো চিনি দিবি না। চিনি দিয়েছিস কেন? আমাকে মারার জন্য না? মা, আমি তো চিনি কম করে দিছি, হয়তো ভুলে চিনি বেশি পড়ে গেছে, তাই বলে আপনি আমার গরম চটেল মারবেন? তুই চিনি কম বা বেশি কেন দিবি? তুই জানিস না আমার ডায়াবেটিস? মা কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে মানে তুই বুঝতে পারছিস না? তোর বউ আমার চায়ে বিষ দিয়েছে, আমাকে মারতে চায়। কি বিষ? মানে কবিতা কি বলছে মা? হ্যাঁ হ্যাঁ, বিষ। তোর বউ চায়ের মধ্যে চিনি মিশিয়েছে, আর আমার মতন ডায়াবেটিক্সের মানুষের চায়ের মধ্যে চিনি আর বিষ একদম একই হয়ে গেল, বুঝিস নাই? ও আমাকে চিনি খাইয়ে মারতে চায়, আমাকে মেরে এই বাড়িতে ও রাজত্ব করতে চায়, তাই না? মা, তোমার হয়তো কোথাও ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়। ও না হয় ভুল করে একটু চিনি বেশি দিয়ে ফেলেছে, তার জন্য তুমি এইভাবে গরম চা ওর হাতে ঢেল দিবে? ভুল করে দিয়ে ফেলেছে মানে? এই তুই কবে থেকে তোর বউয়ের পক্ষ নিয়ে চামচামি করা শুরু করলি? হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস যে আমার মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। এই বাড়িতে আমার হুকুমের বাইরে কোনো কিছুই হয় না, তবে তুই কেন তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলছিস? আরে তুমি একটু শান্ত হও না, বৌমা ছোট মানুষ না, একটু ভুল করে ফেলেছে, তার জন্য তুমি গরম চা বৌমার হাতে তুমি ঢেল মারবে? চুপ, একদম চুপ। তোমাকে কতবার বলেছি আমার মুখে মুখে কখনো তর্ক করবে না। ও আজকে তুমি বৌমার পক্ষ নিয়ে কথা বলছো কেন? কেন তুমি বৌমার পক্ষ নিয়ে কথা বলছো? তুমি জানো না এই বাড়িতে আমার কথার বাইরে কোনো কাজ হয় না? আর তুমি আজকে এই মেয়ের জন্য আমার মুখে মুখে কথা বলছো, আমাকে শাসন করছো। ফার্দার আর কখনো যদি বৌমার পক্ষ নিয়ে কথা বলেছো, তাহলে এই বৌমাকে নিয়ে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আমার বাড়িতে না ওর জায়গা হবে, না তোমার জায়গা হবে। মা, আমার জন্য শুধু শুধু বাবার কথা শোনাবেন না। দোষ তো আমিই করছি, আমারই ভুল হয়েছে। আমি তো জানতাম যে মার ডায়াবেটিক্স, চিনি খায় না। আমি যে কেন ভুল করে চাই চিনি দিতে গেলাম, আমার কারণে সব সময় ঝামেলা হয়। মা, আপনি আমার মাফ করে দিবেন, আমি সত্যি ভুল করছি। থাক, এইখানে দাঁড়িয়ে আর নেকা কান্না কাঁদতে হবে না। এই ওকে এখান থেকে নিয়ে যা। আর এই যে তোমাকে বলছি, আর কখনো যদি আমার সামনে দাঁড়িয়ে এই যে তোমার এই বৌমা হয়ে কথা বলছো, তাহলে তোমার একদিন আমার যে কয়দিন লাগে। হ্যালো, হ্যাঁ মৌ, কি রে তুই কাঁদছিস কেন? কি তোর শাশুড়ি তোর সাথে খারাপ ব্যবহার করছে? সে জানে না তুই কার মেয়ে? কি বলছিস? তোকে দিয়ে ওই সংসারে সব কাজ করাতে চায়?
এত বড় সাহস তার? ঠিক আছে, তুই রেডি হ, আমি আসছি তোর বাড়িতে। ওই বাড়ি থেকে তোকে কিভাবে আনতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, আর তাদেরকেও বুঝিয়ে দিব আমি কে আর তুই কার মেয়ে। একদম কান্নাকাটি করবি না, ফোন রাখ, আমি আসছি। আমার মেয়েকে দিয়ে কাজ করাতে চায়, এত বড় সাহস তার! শোনো, তোমাকে আমি কতবার করে কইছি আমার মায়ের অনেক রাগ, সবসময় খিটখিটা মেজাজে থাকে। আমার মায়ের কাজ করার সময় কোনো সময় ভুল করবা না। জানোই তো আমার মা তোমারে পছন্দ করে না, এটার কারণও তুমি জানো। আমরা পছন্দ করে বিয়ে করছি, এই জন্য আমার মায়ের তোমার প্রতি একটু রাগ থাকে। তাই যখন যেটা করবা একটু সাবধানে করো। আমি কি করবো কও? আমি সব সময় মায়ের কাজ করার সময় সাবধানেই করি। আমার জানা মতে আমি মায়ের চাই চিনি দিই নাই, তারপরে মা কইল আমি চাই চিনি দিছি। এর থেকে আর কেমনে সাবধানে কাজ করবো কও? আমি তো কি, তুমি একটা কাজ করো, কয়েকটা দিন তোমার বাপের বাড়ি যায় ঘুরে আসো। তুমি এটা কি কইতেছ? আমি যদি আমার বাপের বাড়িতে যাই তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাইব? কোনোদিনও না। দেখবা একদিন ঠিক মা আমারে বুকে রাইনা নিব। আমি শুধু সেই দিনের অপেক্ষা করতেছি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। দেখি আমি একটু বাইরে যাই, থাকো। মৌ, মৌ, কই তুমি বাইরে আসো। কি আছে এত চিল্লাচিল্লি কিসের? বাড়ি থেকে চোর ডাকাত পড়ছে নাকি? না, বাড়িতে ডাকাত পড়ে নাই, তার চাইতেও বেশি কিছু হয়েছে। আচ্ছা, তুমি আমার মায়ের দিয়ে কাম কাজ করাও, আমি কি কখনো তোমারে বলতে গেছি না? মাই তোমার বিরুদ্ধে কিছু বলছে? আজকে কি করছো? মায়েরা পাঠাইছো নদীর পারে। এই সমস্ত কাজ কি মা এখন করতে পারে? কত তুমি এই কাজটা ঠিক করছো? একদম ঠিক করছি। আমার ট্যাপে পানি আছে, আমি এখান থেকে পানি নিয়ে নাই, যাতে ওই বুড়িটারে নদীর ঘাটে পাঠাইছি। এর লেগা আমি চাই যে তোমার মা ওখানে পড়াই একবারে মইরা যাক। কি? আর মানে তুমি চাইতাছো আমার মা ওইখানে পড়ে মরে যাক? আচ্ছা দেখো, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছো, বুঝছো? বাড়াবাড়ি বাড়াবাড়ি দেখছস কি? বাড়াবাড়িতে একটু পরে দেখবি। আমি আমার মাকে ফোন করছি, আমার মা আসতেছে। কি? তুমি তোমার মায়ের ফোন দিছো? সামান্য একটা ব্যাপার কিছু ঘটলো না ঘটলো সেই ব্যাপারটা তুমি তোমার মায়ের বলা লাগবো? আচ্ছা তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ, পাগল আমার মেয়ে হয় নাই, পাগল হইছো তুমি আর তোমার মা। কি মনে করছো আমার মেয়েটারে এই বাড়িতে একলা পায়ে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবা? হ্যাঁ, আমি বেঁচে থাকতে সেটা কখনোই না। আমার মেয়েরা আমি এই জাহান্নামের আগুনের থেকে নিয়ে যাব। আমার মেয়ে এই বাড়িতে ঠিক সেই দিনই ফেরত আসবে যেদিন তোমার মা মরার পরে এই বাড়িটা বেহেশতখানা হবে, ঠিক সেই দিনই ফিরে আসবে, তার আগে নয়। মা যা, ব্যাগটা গুছাই নিয়ে বের হও। আরে আম্মা, তুমি ঠিকই বলছো, আমি ব্যাগটা গুছাই রাখছি, এখনই বের হব। আরে তুমি কই যাইতাছো? আম্মা, আপনি এটা কি কইতেছেন? সামান্য একটা ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হবই, তাই বলে কি আপনি আপনার মায়ের এখান থেকে নিয়ে যাবেন? একদম চুপ করো, এটা সামান্য ব্যাপার না। তুমি কি ভাবছো আমার মেয়েটারে তোমরা ঠিক যেইভাবে কাজকর্ম করাবা, অপমান অপদস্থ করবা, আমার মেয়ে ঠিক সেইভাবে এই বাড়িতে থাকবে? না, কখনোই না। চল আমার সাথে। আরে আম্মা, একটু বুঝার চেষ্টা করেন। এই তুমি যাও না। আরে যাও না। এবার বুঝতে পারলি তো কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হয়? আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তুই আমার মেয়ে না। তুই যদি আমার মেয়ে হইতি তাহলে ওই বাড়ি থেকে তোকে নিয়ে আসতে হতো না, তুই ওই বাড়ির সব লোকজনকে নাকে দড়ি দিয়ে বের করে দিতে পারতি। মা, তুমি একদম ঠিক কথা বলছো। এতদিন যদি আমি তোমার বুদ্ধি মতো চলতাম তাহলে আমার সংসারটা এভাবে ভেঙে যেত না। ওদেরকে নাকে দড়ি দিয়ে আমি ঘুরাই নিতে পারতাম,
কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। এখন কি করব সেটা বলো। কি করবি মানে? শোন, তোর মা যতদিন বেঁচে আছে ততদিন তোর এই সমস্ত বিষয় নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে? আচ্ছা মা, তুমি কি করতে চাইতেছো সেটা তো একবার আমাকে বলবা। শোন, আমি কিছুদিন অপেক্ষা করব, দেখবো তো শ্বশুর শাশুড়ি স্বামী ভালো হয় কিনা। যদি দেখি যে ভালো হয়নি, তাহলে অন্য জায়গায় তোকে আমি ধুমধাম করে বিয়ে পড়িয়ে দিব। নানি, তুমি এটা কেমন কথা বলতেছো? মানে তুমি এরকম খারাপ বুদ্ধি কেন দিতেছো? মা যদি বাবার রেখে এখানে চলে আসে তাহলে মানুষ কথা বলবো না? শোনো, বড়দের মুখে মুখে তর্ক করবে না, বিয়াদব মেয়ে একটা। কিরে মো, কখন আসছস? নানু বাড়ি নিয়ে আসছস, জামাবাজি কই? দেখো বাবা, ওই ছোট লোক কাপুরুষের কথা আমার সামনে দ্বিতীয়বার তুমি বলবা না। যে কিনা বাপ মার কথা শুনে বউর ওপর অত্যাচার করে, তার সংসার আমি করতে চাই না। এই জন্য মা আমাকে সাথে করে একবারে নিয়ে চলে আসছে। মা, একটা কথা মনে রাখিস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর কথা মতো চললে সংসারে সুখ আসে। আর তুই আজকে এইভাবে চলে আইছস, এই সুখের সংসার ছাইরে একদিন তোর পস্তাইতে হবে। কি বললে তুমি? আমার মেয়ের পস্তাইতে হবে? শুনো, তোমার বাড়িতে আমি যেদিন আসছি সেদিন থেকে তুমি আমাকে জ্বালায়ে পোড়ায়ে ছাই ছাই করে দিলে, হ্যাঁ? আর আজকে শোনাচ্ছ যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। শুনো, আমি তোমাকে বলছি, আমার মেয়েকে আমি ওই বাড়ি থেকে নিয়ে আসছি, আমার মেয়ে আজ থেকে এই বাড়িতেই থাকবে। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করছো না, তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ, ওই বিয়ে তুমি আমার মেয়েকে দিয়েছিলে তোমার ইচ্ছায়, কিন্তু যদি প্রয়োজন হয় আমার মেয়েকে এখন আমার ইচ্ছা মতন আমি বিয়ে দিব, কথাটা মাথায় রেখো। এই, ভিতরে চল। আমার জীবনটা নষ্ট করছে, আর মেয়ের জীবনটা নষ্ট করবো। উফ, এখন আবার কে আসলো? কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, হুট করে তুই আমাদের বাড়িতে কি মতলবে আসছিস? এখানে বের হয়ে যা। দেখো, যা কিছু হয়ে গেছে সব তো অতীতে হয়ে গেছে। আমি তোমারে নেওয়ার জন্য আসছি, চলো না। কি? আমি যাব? তা আবার তোর বাড়িতে? শোন, তোর ওই মা যতদিন না মরবে ততদিন আমি তোর ওই বাড়িতে কখনো কোনো দিন যাব না। তুমি এটা কি বলতেছো? শোনো, আমার মা এটার মুখের দিক তাকায় হইলেও তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। চলো না, আবার নতুনভাবে সংসারটা শুরু করি। হ্যাঁ, নতুনভাবে সংসার শুরু করব, তবে তোর ওখানে না। আর আমার মেয়ে তোর কথা একদিন ঠিকই ভুলে যাবে। ওকে আমার আদর্শে আমি মানুষ করব, বড় করে তুলবো। কে রে? কে এসেছে? কি ব্যাপার? তুমি তুমি আমার বাড়িতে আসার সাহস কোথায় পেলে? কার হুকুমে এই বাড়িতে ঢুকেছো? এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আম্মা দেখেন, যা কিছু হয়ে গেছে বুঝতে পারছি, আমাদেরই ভুল ছিল। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আপনার মেয়েটাকে আমার সাথে একটু পাঠাই দেন না। হয়েছে, ক্ষমা আর চাইতে হবে না, কারণ আমার মেয়ে আর কখনো কোনো দিনও তোর বাড়িতে যাবে না। কারণ আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। ঠিক সময় মতো 2-1 বেলার মধ্যে তোর বাড়িতে ডিভোর্স লেটার পৌঁছে যাবে। তুই চলে যাই বাড়ি থেকে। যদি বের না হোস না, তাহলে তোকে আমি চুরির অপরাধে জেল খাটাবো। বের হ বলছি। আম্মা, আমার ব্যাপারটা একটু আবার বের হ। আম্মা, বের হ। আম্মা, আম্মা। যেমনি হোক এই কাজটা করাই লাগবো, বুঝছো? নাইলে হইব না। জামাই বাবাজি, তুমি কখন আসছিলা? আসছিলাম তো এই কিছুক্ষণ আগে। তাইলে আবার এখনই চলে যাইতেছো কেন? ভাইজান, আপনার বাড়িতে গেছিলাম আপনার বোনটারে নিতে, কিন্তু আম্মা আমার সাথে যে ব্যবহার করলো, মনে হইলো যে রাস্তার কুত্তার সাথে এরকম ব্যবহার করতেছে। লিটু ভাই, কিছু মনে করো না, তুমি তো জানোই আমার মাটা একটু বদমেজাজি। মনে কিছু না করে চলো বাড়িতে চলো। না ভাইজান, আমি আর ওই বাড়িতে যাবো না। আম্মা আমার সাথে যে ব্যবহার করলো, একটা মানুষ তো কুত্তার সাথেও এরকম করে না। ভাইজান, মনে হয় আমার ওই বাড়িতে যাওয়া ঠিক হবো না। ভাইজান বাবাজি, তোমার শাশুড়ি কি এমন কথা কইছে তুমি আমগরে বাড়ি যাবা না? আব্বা, আম্মাই কইল
আপনার মায়ের নাকি কোনোদিন আর আমার বাড়িতে পাঠাবো না। আমার বাড়িতে গেলে একমাত্র ডিভোর্স লেটার যাব। কোন এই কথা শোনার পরেও কি আর আপনাকে বাড়িতে আমার যাওয়া সাজে? যার জন্য আমি চলে যাইতাছি। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাই বাবুজি লিটু। বাবা, আম্মার নিয়ে তো আর কোনোভাবে পারতেছি না। কি শুরু করছে আম্মা? আসো তো। ভাবি, এই ভাবি, কি ব্যাপার ভাবি? তোমাকে কখন থেকে ডাকছি, তুমি কি আমার কথা কানে শুনতে পাও না? মৌ, আমি কাজ করতেছিলাম, বলো কি বলবা। তোমার কাজটা আগে হয়ে গেল, আমি তোমাকে কখন বলছি যে আমাকে এক কাপ চা দিতে? মৌ, আমার হাতে অনেক কাজ, তুমি একটু চাটা নিয়ে খাও। কি বললে তুমি? আমি চা বানিয়ে খাবো? দেখো ভাবি, আমি কোনো কাজকর্ম করবো না দেখেই আমি আমার স্বামীর সংসার থেকে এই বাড়িতে চলে আসছি। আর তোমার সাহস কি করে হয় তুমি আমাকে বলো চা বানিয়ে খেতে? তাহলে তোমাকে রেখেছে কিসের জন্য আমার মা? তুমি হলে এই বাড়ির চাকরানি, সমস্ত কাজ তুমিই করবে। মৌ, তুমি ভুলে যাও না, আমি তোমার ভাবি, তুমি আমার সম্মান দিয়ে কথা বল। আর তোমার এই ধরনের ব্যবহারের জন্যই না তুমি তোমার স্বামীর সংসারটা করতে পারলো না। তুমি তোমার মায়ের বুদ্ধি শুনছো, শুই না এই বাড়িতে চলে আসছো, যেটা তুমি একদমই ঠিক করো না। এর জন্য তোমার একদিন পস্তাইতে হইব। কি? তোমার যত বড় মুখ না তত বড় কথা? মা, মা কই গেলা তুমি? কি হলো? তাড়াতাড়ি কিসের আসো? আরে কি ব্যাপার, এখানে তো চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লি কেন? তোমার এই গুণধর ছেলের বউকে জিজ্ঞেস করো। আমি এক কাপ চা চাইছি দেখে আমাকে কতগুলো কথা শোনাইছে। আমি নাকি তোমার বুদ্ধিতে আমার স্বামীর সংসার ছেড়ে এই বাড়িতে এসে পড়ে আসছি। এই কথা কে বলছে? তোমার ছেলের বউ। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে এত বড় কথা বলিস না? এত বড় সাহস কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস বল? আসলে আমি ওইভাবে কথাটা কইতে চাইনি। কোনভাবে কথা বলতে চাইছিস? আমি বেঁচে থাকতে আমার মেয়ের চোখে পানি? আজকে তোর খবর আছে, আজকে তোর একদিন আমার যে কদিন আছে। আমার মেয়ের চোখে পানি আমার মেয়ে যখন যে কথা বলবে তখন ঠিক সেইভাবে সেই কথাই শুনবি। এরপরে যদি কোনো রকম ভাবে আমার মেয়ের মুখে মুখে কথা বলেছিস না, তাহলে তোকে আমি একদম জানে শেষ করে ফেলবো। চলে আয়। শোনো, আমি ড্রয়িং রুমে আছি, চাটা সুস্থভাবে দিয়ে আসো। ভাই সাহেব, চিন্তা করবেন না, মেয়ে এখনই চলে আসবে। দেখেছো, সেই কখন বলেছি নাস্তা পানি আনার জন্য। কবিতা, কবিতা! কি ব্যাপার, এত দেরি লাগে নাকি? মেহমান কখন এসে বসে আছে, এখন পর্যন্ত চা নাস্তা কেন আসলো না? আম্মা, একা হাতে করতেছি তো একটু সময় লাগতেছে। আমার মুখে মুখে তর্ক না, তাড়াতাড়ি যা, যা বলছি, চা নাস্তা নিয়ে আয়। আপা, বলছিলাম কি, চা নাস্তার দরকার নেই, আপনি মেয়েটা নিয়ে আসেন, একটু দেখে তারপরে চা নাস্তা খাই। ভাই সাহেব, এত ব্যস্ত হবেন না, আমার মেয়ে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। কোথায় রে মা? এই তো এখনই চলে আসবে। এই তো চলে এসেছে। না না না, বসে বসে বসে। সালাম। দেখেন, আমার মেয়ে মাশাআল্লাহ লাখে একটা, দেখতে শুনতে রূপে গুণে অনেক ভালো, কাজ কামও অনেক ভালো পারে। আচ্ছা আচ্ছা, মা তোমার নাম কি? জি, আমার নাম মৌ। বাহ, অনেক সুন্দর। আর লেখাপড়া করছো তো না? জি। আচ্ছা, রান্না বান্না করতে পারো? জি, সব কিছু করতে পারে। আসলে এই রান্না বান্নার কথা বললাম একটা কারণে, এখনকার মেয়েরা তো আর রান্না বান্না করতে পারে না। যা হোক, সমস্যা নেই, তুমি যদি রান্না বান্না নাও করতে পারো, আমার বাড়িতে গেলে সব কিছু শিখায় না। ঠিক আছে মা, যাও, আর তুমি এখন আসতে পারো। আসসালাম। ভাই সাহেব, আসলে আমার মেয়ে বলে বলছি না, রূপে গুণে তো আছেই, আর তাছাড়া এমন কোনো কাজ নেই যে আমার মেয়ে জানে না। তবে হ্যাঁ, আমার মেয়ে কাজ জানলেই কি আর না জানলে
জানলে কি? আপনার বাড়িতে তো আমি জানি চাকর বাকরের অভাব নাই। একদম একদম সত্য কথা। তো আপা আসলে আমরা দেরি করব না, আমার একটি মিটিং রয়েছে। তো বলি কি, মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। তো বিয়ের কাজটা দেরি করতে চায় না, সামনে শুক্রবারে বিয়ের কাজটা সম্পন্ন করতে চায়। আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, আমার তার কোনো কথাই নাই। আমিও চাচ্ছিলাম যত তাড়াতাড়ি পারি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আর আপনি যেহেতু দিন তারিখ করে ফেলেছেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। না বাবা, তুই কি বলিস? তোর কোনো কথা আছে? না বাবা, আপনি যেটা বলবেন ওইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। এই চা নাস্তা চা নাস্তা করার তো অনেক সময় আছে, করতে হবে। চল বাবা, ভাই আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আসি। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো দেখেছো, লাখে একটা ছেলে, হ্যাঁ, জমি জমা টাকা পয়সায় কোনো দিকে অভাব নেই, আর তুমি একটা ছোট লোকের সাথে মেয়ে বিয়ে দিয়েছিলে। না না, তোমারও তো অভাব থাকবো না, সবকিছু তোমারই দিব, লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি, সোনার জেহার, বুঝছো না? ঠিকছো, এই লোকটাকে না এই কারণে আমার দেখতে ইচ্ছা করে না। একটা শুভ কাজের সময় কি সমস্ত আজে বাজে কথা বলে গেল। যাই হোক, মেয়েটার আমার কপাল খুলে গেল। যাই বল, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অনেক জায়গায় দেখছি, কিন্তু এই মেয়েটা আমার খুব পছন্দ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কই গেছিলেন এদিক? হ্যাঁ, ওই মেয়ে দেখতে গেছিলাম। কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি এলাকারই একটা সাওয়াল। আপনি রাসেল ভাইয়ের বোনের দেখতে যান নাই? হ্যাঁ, ওই ওর বোনের সঙ্গে আগামী শুক্রবারে বিয়ে। তাছাড়া ওই মেয়ের তো আর এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু ওই মেয়ে সংসার করে খাইতে পারে না, ওই মার জন্যই। বলো কি? হ্যাঁ চাচা, শ্বশুর বাড়ির লোক অনেক ভালো, কিন্তু ওর মা কুলুপাম লাগায় মেয়ে ক্লিয়ে চলে আসে শ্বশুর বাড়িতে। না না বাবা, তুমি তুমি কথাগুলা বলে আমার ভালো হলো না। না না, ওই মেয়েকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না বাবা। তুমি আমার অনেক বড় উপকার করেছো, নাহলে আমার এই ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে যেত। ঠিক আছে চাচা, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, দেরি নয়, চল এক্ষুনি গিয়ে বিয়ে ক্যান্সেল করে দিয়ে আসি। আয় 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 আয়। এত বড় সাহস! কবিতা, কবিতা! কি হয়েছে আম্মা? এই শয়তানের বাচ্চা, বল বল, কেন আমার মেয়ের সংসারটা তুই এভাবে নষ্ট করলি? কেন আর বিয়ে ভাঙলি? আম্মা, এটা আপনি কি কইতেছেন? আমি কেন মরে সংসার ভাঙতে পারবো? আপনি তো ওই বাড়ি থেকে মরে নিয়ে চলে আইছেন। এই, আমি ওই বিয়ের কথা বলছি না, আমি বলছি যে আমার মেয়েকে যে দেখতে আসছিল, আরে এইখানে তো বিয়ে হয়েই গেছে, শুধুমাত্র কাজী রেখে কবুলটা করতে দেরি। ওই বাড়ি থেকে আমাকে ফোন করে বলছে আমার মেয়ের বিয়ে নাকি এই বাড়ি থেকেই ভাঙা হয়েছে, আর এই বাড়ির থেকে ওর বিয়ে ভাঙার মতন তো আর কেউ নাই, একমাত্র তুই ছাড়া। আম্মা বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। মা, কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কেন? আর বলিস না, এই যে যে পাত্রপক্ষ তোকে দেখে গেল না, তোকে দেখে তারা এত পছন্দ করেছে যেন আজকেই কাজী নিয়ে এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু দেখ, কিছুক্ষণের মধ্যে আমাকে ফোন দিয়ে জানালো যে এই বাড়ি থেকে নাকি তাকে ফোন করে বলা হয়েছে এই মেয়ে ভালো না, মানে এই বিয়েটা ও ছাড়া আর কেউ ভাঙে নাই। বল বল, তুই ভাঙছিস? বিশ্বাস করেন, আমি কিছু করি নাই গো। বিশ্বাস করবে? কি হয়েছে? এমন করতেছো কেন? ওরে মারতেছো কেন তোমরা? মারবে না কি করবে ভাইয়া? মারবে না কি করবে? ও কেন আমার বিয়েটা ভেঙে দিল জিজ্ঞেস করো তোমার বউকে। বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমি পাত্রপক্ষের সাথে কথা কই নাই। নো, আমার মনে হইতেছে তোর ভুল হইতেছে। ও কেন তোর বিয়ে ভাঙতে যাবো? ও কেন বিয়ে ভাঙবে তুই বুঝিস না? তোরা তোরা প্ল্যান প্রোগ্রাম করে আমার মেয়েটার বিয়ে ভাঙছিস। আমার মেয়েটাকে যখন দেখতে আসছিল, তুই তুই ইচ্ছাকৃত ভাবে এই বিয়েতে তুই ছিলি না, মানে ছেলেপক্ষ দেখতে আসলো তুই ছিলি না, তার মানে এটা তুই আর তোর বউ নিজে প্ল্যান করে আমার মেয়েটার বিয়ে ভেঙেছিস, তাই না? শোন, তুই আজকেই তোর বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি বুঝতে পারছি তোরা যতদিন এই বাড়িতে থাকবি না, ততদিন আমি আমার মেয়েটাকে কোনো জায়গায়, কোনো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। তুই তোর বউকে নিয়ে বের হয়ে যা, যা। হ্যাঁ, তুমি এসব কি বলছো? আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব মানে? তোমার কি মাথা ঠিক আছে? আর নো, তোকে একটা কথা বলি, তুই যে মায়ের কথা শুনে চলছিস না, এটা কিন্তু তোর জীবনে বড় একটা কাল হয়ে দাঁড়াবে। তুই কেন বুঝতে পারছিস না?
তোর সোনার একটা সংসার ছিল। এই যে তোর বাচ্চার মুখের দিকে তাকিয়েও কি তুই বুঝতে পারছিস না? মা, তুমি কি বুঝতে পারছো না তুমি কি করছো? আচ্ছা, সবকিছু না হয় বাদই দিলাম, তুমি কি একটাবারও বুসরার কথা চিন্তা করে দেখেছো? ও ছোট মানুষ, নরম মন, ওর মন মানসিকতা কেমন হয়ে যাবে? ও স্কুলে যেতে পারবে না, ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে টিটকেরি পারবে, ওকে অপমান করে কথা বলবে, ওকে এগুলো মেনে নিতে পারবে? মৌ, তুই একটাবার তোর মেয়েটার কথা চিন্তা করে তোর স্বামীর কাছে ফেরত যা। দেখো, তোমাকে এত জ্ঞান দিতে হবে না আমার। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমার সন্তানের কি হবে না হবে সেটা আমি ভালো করেই জানি। তুই আমাকে থাক না, যে বোঝে না তাকে আর বোঝানোরও দরকার নেই। মা যেহেতু বলেছে এই বাড়ি থেকে আমাদেরকে চলে যেতে, আমরা চলে গেলেই সব কিছুর সমাধান হবে, ওনার মেয়ে ভালো থাকবে, আর তুমিও তো চাও তোমার বোন ভালো থাকুক। ময়ের ভালোর জন্য নয় আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলাম। চলো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, চলো। নানু, তুমি কিন্তু এটা বেশি বেশি করে ফেললা। তুমি মামাদের কেন বাড়ি থেকে বের করে দিলা? একদম চুপ। ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবি। বেশি যদি বোঝার চেষ্টা করিস না, তোকেও তোর মামার মতন ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। তোর মেয়েকে বোঝা। মা বুসরা, চলো ঘরে যাই। মা, এটা তুমি কোনো কাজ করছো? কেন রে মা, কি কাজ করেছি? ছেলে পছন্দ হয়েছে? ছেলে পছন্দ না তো ছাই, শেষ পর্যন্ত তুমি কি না একটা অর্ধ বয়সের লোকের সাথে আমার বিয়ে ঠিক করছো, যার এক পা কবরে এক পা ডেঙ্গাই। আজ বাদে কাল সে মারা যাবে, তুমি সেরকম ছেলেকে আমার জন্য চয়েস করলে কিভাবে? আরে পাগল, ছেলে বুড়া হয়েছে তো সমস্যা কি হয়েছে? তার অনেক টাকা পয়সা, অনেক অর্থ সম্পদ আছে। তোর সবকিছুই হবে। 2 দিন পরে যখন ওই লোকটা মারা যাবে, সবকিছুর মালিক তুই হবি আর আমি হব। চুপ করো মা, তোমার এই কথাটা বলতে কি একবারও লজ্জা করলো না? তুমি কি না শেষ পর্যন্ত টাকার জন্য আমাকে একটা বুড়ো লোকের কাছে বিক্রি করে দিচ্ছ? তোমার বিবেকটা কোথায় গেছে এখন আমি বুঝতে পারছি, যে তুমি তোমার স্বার্থের জন্য আমার সোনার সংসারটাকে ভেঙে খান খান করে ফেলেছো। হ্যাঁ, বুঝতে পেরেছস? নিজের পায়ে নিজে কুড়াল মারে পরে বুঝতে পেরেছস? তোকে আমি আগে বলেছিলাম তোর সংসার জীবনটা তুই গুছিয়ে নে। তোর মায়ের কথা শুনে আজ তুই কি পড়ে গেছিস জানিস? মানে কি বলতে চাইছো তুমি? ও, বুঝতে পেরেছি, তোমারও পাখা গজিয়েছে। তোমার পাখা দুটো কাটার ব্যবস্থা করতে হবে আমার। চুপ কর তুমি। বিয়ের পর থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছ। আমার ছেলেকে এ বাড়ি থেকে বের করে দিয়েছ, আর টাকার লোভে আমার মেয়েকে ডিমুজি বানিয়েছ। তুমি কি করবে? মেরে ফেলবে? মেরে ফেলো, মেরে ফেলো। না বাবা, শুধু তোমাকে মেরে ফেলবে না, মা তো চাইছিল আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা মা, যখন আমাদেরকে নিয়ে তোমার এতই মাথা ব্যথা ছিল, মেরে ফেলার চিন্তা ভাবনা ছিল, তাহলে এত নাটক করার কি ছিল? এক বোতল বিষ এনে দিতে, আমরা বিষ খেয়ে সবাই হাসতে হাসতে মরে যেতাম। নানু ভাই, তুমি জানো তুমি কত বড় দোষ করছো? তুমি একজন হয়ে আমাদের সবার জীবন নরক বানাই দিছো। তুমি জানো না বাবা আমাকে কত ভালোবাসতো। সেই বাবাকে ছেড়ে আমি কতদিন আছি। শুধু আমাকে না, মাকে অনেক ভালোবাসতো, কিন্তু তুমি সেই সংসারে গিয়ে আমার মাকে নিয়ে চলে আসলে। জানো, আমি যখন স্কুলে যাই আমার বন্ধু বান্ধবরা আমার কি বলে যে তোর তো বাবা নেই, তোর মা তো সংসার করতে পারেনি, তুই বড় হলে তুইও সংসার করতে পারবি না। তুমি জানো না, তুমি আমার বাবার, আমার মায়ের সবার জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি কেন করলে নানু ভাই এমনটা? তার চেয়ে তুমি আমাদের সবাইকে মেরে ফেলতে। থাক নানু ভাই, থাক, আর বলিস না এইভাবে। তুই একদম ঠিক কথা বলেছিস। আমি একটা মানুষ হয়ে নিজের ইচ্ছার প্রাধান্য দিতে গিয়ে আমি তোদের সবার জীবনটা না নষ্ট করে দিয়েছি। আমার এতটাই জেদ, নিজের জেদ বজায় রাখার জন্য আমি কখনো তো নানা ভাইয়ের কথা শুনি নাই, কখনো আমার ছেলেটাকে বিয়ে দিয়েছি, তার বউকে শান্তিতে রাখি নাই। এমনকি তোর মা, তোর বাবাকে আমার পছন্দ ছিল না, তাকে আমি মেয়ের জামাই হিসাবে মেনে নিতে পারি নাই। এই কারণে ওদের সংসারটাও না আমি রাখতে দিলাম না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আজ আমি বুঝতে পারছি আমি মানুষ না, আমি মানুষ রূপের একটা জানোয়ার।
নানু ভাই, আমি অনেক বড় অন্যায় করছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনোই করব না। আর হ্যাঁ, আমি আজকেই আমি আমার ছেলের বউ আর ছেলেকে এই বাড়িতে নিয়ে আসবো। নানু, আমি নিজে তোর বাবার সাথে কথা বলবো, যে ভুল আমি করেছি এই ভুলটাকে সংশোধন করার জন্য।